রাসূলুল্লাহর দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার ধনী বানায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছেন সাহাবীর মনকে একটু ধনী হইতে। তৎকালীন সময়ে তো এরকম মেল ফ্যাক্টরি ছিল না, তৎকালীন সময়ে এরকম কাগজের টাকাও ছিল না, দেনার দেরহাম ছিল। তৎকালীন সময়ে ওট, বকরি, বেড়া, দুম্বা, এরকম ঘোড়া আনুষঙ্গিক ওই সমস্ত প্রাণীকুল সম্পদ ছিল। আল্লাহর রাসূল ওই সাহাবীর জবান থেকে এই কথা শুই না মুখটা বাম দিকে ফিরাই নিছেন। সাহাবী আমার বাম দিকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন, আমাকে যেন আল্লাহ তাআলা ধনী বানাই দেয়। রাসূলুল্লাহ আবার মুখটা ফিরাই নিছেন, আবার এবারে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না, আমার যেন আল্লাহ বড়লোক বানাই দেয়। আমি যদি বড়লোক হই, আপনার সমস্যা আছে? আপনার সমস্যা না, আপনি একটু দোয়া করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষেপের সাথে ওই সালাবার দিকে তাকায় রইল। সালাবা, তোমার প্রতি কি দুনিয়া ঢুকে গেছে? তোমার প্রতি কি দুনিয়া ঢুকে গেছে? সাহাবী বুঝতে পারে নাই রাসূলুল্লাহর দিলের তামান্না, রাসূলুল্লাহর দিলের মন, দিলের কথা বুঝতে পারে নাই। ওই সাহাবী চতুর্থবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধনী বানাই দেয়। রাসূল যদি দোয়া করে, দোয়া কি মিস হওয়ার কথা? নবী যদি দোয়া করে, দোয়া কি মিস হওয়ার কথা? দোয়া মিস হওয়ার কথা না। রাসূলুল্লাহ তার মাথার মধ্যে হাত বুলাই দিলেন আর বললেন, যাও যাও, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাই দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা রাসূলুল্লাহর একটা মুআজিজা ছিল। ওই সাহাবী বাজার থেকে একটা উটনি কিনছে। ওই সাহাবীর বাড়ি হলো মসজিদে নববীর একেবারেই কাছে, মসজিদে নববীর একেবারেই কাছে। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। মাঝে মাঝে মসজিদে আইসা তাহাজ্জুদ নামাজ পড়ত, মাঝে মাঝে আওয়াবিন পড়ত, ইশরাক পত্র তালিমের মধ্যে বসত, বিশ্বনবীর সাথে অনেক সময় দিত। নামাজের আগে পরে আমাদের কিছু মুসল্লি ভাই নামাজের আগে পরে ইমাম সাহেবের সাথে একটু সময় দেয়। মুহতারাম হাজরিন, ওই সাহাবী যখন উটনি বাজার থেকে ক্রয় করলো, ক্রয় করার পরে কয়েক মাসের ব্যবধানেই ওই উটনি বাচ্চা দিল, আরেকটা উটনি কিনলো, আবার বাচ্চা দিল। 2টা উটনি থেকে মোটামুটি 10 থেকে 15টা উটের মালিক হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন মসজিদে নববী কি এটা গ্রামে না শহরে? শহরে, শহরে, মদিনার শহরে মসজিদে নববী। কি আছে? ঠিক আছে, মদিনার শহরে মসজিদে নববী।